হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ কি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে এই শীতের সময় একদিন ছুটি কাটানোর জন্য সুন্দর একটি স্পট তোমাদেরকে দেখাবো, এবং এখানটা একটা খুব সুন্দর জিনিস আছে, সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কিন্তু চলে এসেছি আমি কল্যাণপুর গ্রামে, কলকাতা থেকে খুবই কাছে। এই জায়গাটাকে অনেকে দেউলটি নামেও কিন্তু পরিচিত, কারণ এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। তো চলো সেই বাড়িটা তোমাদের সঙ্গে আজকে এক্সপ্লোর করব, বাড়িটা কীরকম। আর এখানে কিন্তু পিকনিক স্পট, এটা একটা আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশাল বড় একটা পিকনিক স্পট। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই পিকনিক স্পট। এখানেও আছে কিছু লোক, দেখো পিকনিক করছে। এখানটা দেখো চাষের জমি, কিন্তু এখানে ফুলকপি চাষ হচ্ছে, ওখানে টমেটো চাষ হচ্ছে, নানা রকম জায়গায় নানা রকম জিনিস চাষ হচ্ছে। খুব সুন্দর কিন্তু গ্রাম্য পরিবেশ, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এরা রাখে, খুব মেনটেন করে। আর এখানে কিন্তু কন্টিনিউ পুলিশ গার্ড আছে, কোনো প্রবলেম হলে তারা হেল্প করতে পারবে। আর এখানে কিন্তু অনেক দোকান আছে, এখানে কোনো অসুবিধা নেই। আর এখানটায় তোমরা আসবে কি করে? এই গ্রামটা এখানে তোমরা আসতে হলে প্রথমে তোমাদের আসতে হবে দেউলটি স্টেশন। দেউলটি স্টেশনে আসতে হবে, এবং ওখান থেকে টোটো ধরে 5 মিনিটের রাস্তা, টোটো ধরে ওখান থেকে তোমরা যে কোনো কাউকে বলবে কল্যাণপুর পিকনিক স্পটে যাব। ওখান থেকে তোমাদের সুন্দরভাবে নিয়ে চলে আসবে কল্যাণপুর পিকনিক স্পট। আর এইটা কিন্তু কল্যাণপুর পিকনিক স্পটের মধ্যেই পড়ছে। আর এখানে কিন্তু পিকনিক করতে আসার জন্য কিন্তু আগে দিয়ে বুকিং করতে হয়। সেই বুকিং নাম্বারটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তোমরা বুক করে কিন্তু এখানে আসতে পারবে। আর এখানকার এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একবার দেখিয়ে দিই। এটা একদম গঙ্গার ধারে পিকনিক স্পট, খুব সুন্দর কিন্তু জায়গাটা। তো চলো তোমাদেরকে গঙ্গাটা দেখিয়ে দিই। একদম নদীর ধারে কিন্তু পিকনিক স্পট। আর এটা কিন্তু রূপনারায়ণ নদী, তোমরা অনেকেই নাম শুনেছো, এটা কিন্তু রূপনারায়ণ নদী। এবারে তোমাদেরকে নিয়ে যাব আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, সেই বাড়িটা তোমাদেরকে এক্সপ্লোর করব। তো চলো যাওয়া যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে। আর এখানটা দেখো, এখানটায় কিন্তু অনেক দোকান বসেছে। এখানে কিন্তু হাজার হাজার স্ন্যাক্সের দোকান পাবে, কেনাকাটির দোকান পাবে, বাচ্চাদের গিফটের দোকান পাবে, নানা রকমের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা চাইলে পিকনিক স্পট বুকিং করার জন্য দেখো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা পিকনিক স্পট বুক করতে পারো, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমার ফুল কন্ট্যাক্টও দেওয়া হয়, এবং তোমরা যদি ক্যাটারার বাড়ি থেকে নিয়ে আসো সেটাও কিন্তু এখানে দেওয়া হয়। খুব সুন্দর কিন্তু এখানে প্যাকেজিং সিস্টেম আছে, তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসো, গাড়ির পার্কিংয়ের কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা 4 চাকা বা বাইক, এখানে কিন্তু তোমার সব কিছুরই পার্কিং এখানে ব্যবস্থা করা আছে। পার ঘন্টা কিন্তু এখানে 40 টাকা করে নেয়, কোনো অসুবিধা নেই, তোমরা যতক্ষণ ইচ্ছা গাড়ি রাখতে পারো। গাড়ি রেখে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলেই কিন্তু তোমরা নদীটা দেখতে পাবে। এই হচ্ছে নদী, ডান দিক এবং বাদিক সব জায়গায় কিন্তু পিকনিক স্পট। আর এখানে যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢোকার লাইন। আর এটা কিন্তু দুটো টাইমে খোলা থাকে, একটা হচ্ছে সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত, এবং বিকেলে 3:30 থেকে 5টা পর্যন্ত। আর এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির বাইরে থেকে তোমাদের বাড়িটা দেখাচ্ছি। এইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির এন্ট্রি গেট, এখান থেকে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে। এই একটাই কিন্তু গেট খোলা থাকে এনার বাড়িতে ঢোকার। আর ঢুকে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু চারিদিকে গার্ডেনটা করা রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিন্তু ওয়েল মেনটেন করা কিন্তু এনার বাড়ি। আর ঢুকেই তোমরা লেফট সাইডে দেখতে পাবে এখানে একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু করা আছে। এই হচ্ছে এনার স্ট্যাচু। আর এই হচ্ছে এনার বাড়ি। ভিতরে কিন্তু লোকের ভিড়টা তোমরা দেখে বুঝতেই পারছো কিরম পরিমাণের লোক এসছে। তো চলো তোমাদের এবার বাড়ির ভেতরটা ঘুরিয়ে দেখাই, ভেতরটা কীরকম আছে। আর এখানে শুধু লোকের ভিড়টা তোমরা শুধু ফলো করো, প্রচণ্ড পরিমাণে কিন্তু লোক এসছে আজকে এখানে দেখা করতে।
আচ্ছা দাদা, আপনি এই যে বাড়িটাতে রয়েছেন, এই বাড়ির সম্পর্কে আপনি যদি আমার কিছু নাম বলেন। হচ্ছে টুবাই কোচি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা শরৎচন্দ্র জীবনের শেষ 12 বছর এই বাড়িতে কাটিয়েছিলেন। ওনার লেখা হচ্ছে অভানিসর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। রামের সুমতি গল্পের প্রেক্ষাপটটা এখানে উল্লেখ হয়েছে। পেয়ারা গাছ পড়ে রয়েছে, রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে শোনা নোলক করিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে এইটা সিমেন্টের ঠেক। এখানে লেখার ঘর রয়েছে, বৈঠকখানার ঘর রয়েছে, চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এটা চিকিৎসার ঘর রয়েছে, ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি রয়েছে এখানে, চিত্তরঞ্জন দাসের দেওয়া। ওপরে বেডরুম রয়েছে। টোটাল এবারই সংক্ষিপ্ত বিবরণ। আর এই হচ্ছে দোতলার বারান্দা থেকে কিন্তু পুরো গার্ডেন এরিয়াটা, মানে খুব সুন্দর করে কিন্তু মেনটেন করা এই বাগানটাকে। আর দেখো আগেকার সময়কার যে বাড়ি, কোনো পিলার নেই, কিছু নেই, শুধু কিন্তু কাঠের ওপরে বেস করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরো এই দোতলা বিল্ডিংটা। আর এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো পাট কাঠি দিয়ে তৈরি করা। এটা কিন্তু ধানের গোলা, ঠিক আছে। আর এখানেও রয়েছে দুটো ঘর। এবারে যে জায়গাটা তোমাদেরকে দেখাতে চলেছি, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থল। প্রথম যে সমাধিস্থলটা তোমরা সমাধিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শর্মী দেবানন্দ। এনার জন্ম হচ্ছে আষাঢ় 1298 আর মৃত্যু হচ্ছে 10ই কার্তিক 1333। আর এই যে সমাধিটা তোমরা দেখতে পাচ্ছ, উপন্যাস সম্রাট, তোমরা সবাই জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু উপন্যাস লিখতেন।
তো ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এনার জন্ম হচ্ছে 13ই ভাদ্র 1283 সাল, মৃত্যু হচ্ছে 2রা মাঘ 1344 সাল। আর এটা হচ্ছে হরিণময়ী দেবী, এনার জন্মটা উঠে গেছে ওখান থেকে, সেটা আমি বলতে পারবো না। মৃত্যুটা হচ্ছে 15ই ভাদ্র 1367। এই হচ্ছে সমাধিস্থলটা পুরো, আর এই দিকে হচ্ছে বাড়ি। তো তোমাদেরকে দেখালাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এবং এখানে যে পিকনিক স্পট আছে, কিভাবে আসবে, কিভাবে বুকিং করবে, সব ডিটেলস তোমাদেরকে দিয়েছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।